দর্শক, হাম ও উপসর্গের মৃত্যুতে উদ্বেগ কমছেই না। আমরা হাম পরিস্থিতির আরও খবর জানাতে চাই আপনাদের। পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, প্রায় ৩-৪ মাস ধরেই দেশে হাম পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছেই। জেলার হাম পরিস্থিতি এখন কেমন দেখছেন? কতটা বাড়লো কিংবা কমলো? মামুন, আসলে পাবনার যে হামের যে ঊর্ধ্বগতি ছিল সেটি গত কয়েকদিন ধরে একটু নিম্নগামী মনে হচ্ছে। এখন পর্যন্ত আক্রান্তের যে সংখ্যা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে। শিশু বিভাগের এই ওয়ার্ডেই মূলত হাম আক্রান্ত রোগীর সংখ্যার যে ভিড় সেটি বেড়ে চলেছিল গত কয়েকদিন ধরে। তবে বর্তমানে গত কয়েকদিনের যে তথ্য সেটি বলছে যে হাম পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে পাবনায়, এটি বলা যায়। কারণ গত ২৪ ঘন্টায় হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ জন রোগী, যেটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা ৪১ জন এবং গত এক মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৬ জনে। এবং গত ১লা জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১২৬ জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬ জন রোগী। অর্থাৎ গত এক সপ্তাহ আগের তুলনায় এখন বর্তমানে এক সপ্তাহ পরে সেই চিত্র কিছুটাও হলেও বলা যাচ্ছে যে হামে আক্রান্তের সংখ্যা কমেছে পাবনা জেলায় এবং পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কারণ আক্রান্তের সংখ্যা গত কয়েকদিন ধরেই কমছে আর কি। গত ২৪ ঘন্টায় মাত্র ৩ জন আক্রান্ত হয়েছেন। আমরা বিষয়টি নিয়ে জেলা যে সিভিল সার্জন রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে আক্রান্তের যে হার এটি কমতে একটু সময় লাগবে। কারণ টিকাদান কর্মসূচি যেটি হামে আক্রান্ত রোগীদের দেওয়া হয়েছিল সেটি যেহেতু শেষ হয়ে গিয়েছে এবং নতুন করে যেসব আক্রান্ত হচ্ছেন তারা শিশু এবং যারা আক্রান্ত হচ্ছেন তাদের হয়তো হামের টিকা নেওয়া ছিল না এবং এখন তারা সেই পরিস্থিতি থেকে কিছুটা বের হয়ে এসেছেন এবং বর্তমানে যে সংখ্যা সেটি থেকে তারা বলছেন যে ধীরে ধীরে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটবে। অভিভাবকদের আর একটু সচেতন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আসলে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এবং এই হার নিয়ে এবং আক্রান্তের যে সংখ্যাটি সেটি নিয়েও আমি সিভিল সার্জনের কথা বলেছি। তিনি জানিয়েছেন যে যেহেতু আক্রান্তের সংখ্যা কমছে সেহেতু বলা যায় যে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে পাবনায়। মামুন, এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। পাবনার হাম পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শাহিন রহমান।